মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় রাষ্ট্র গড়াও। মুসলমান সবাই এক হয়ে যাও, এই কোরআনের নীতিমালায় সমাজ গড়াও। রাসূলুল্লাহ রে তাকাবেনে হে রাসূলুল্লাহ নেতা হবেনে, শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুজাহানে। ঠিক না? মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় বাংলা গড়াও। পারবে? কারা কারা পারবে? দু হাত তুলে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, জোরে করে আমিন। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় রাষ্ট্র গড়াও। রাসূলুল্লাহ নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে কয় জাহানে। যেমনে নেতা ছিল আবু বকর, তেমনে নেতা ছিল হযরত উমর। ছিল কি ছিল না? যেমনে নেতা ছিল আবু বকর, তেমনে নেতা ছিল হযরত উমর। উঠের পিঠে চড়ে গে তিনি হে, উঠের পিঠে চড়ে গে তিনি, শাসন চালায় সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুই জাহানে। এটা কোন কোন জাহান? দুনিয়া। কথা বলে না, কোন কোন জাহান? এই যে দু জাহান যে বলা হলো, সেটা কোন জাহান? দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া ও আখিরাতে যদি কল্যাণময় হতে চান, কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া আর কোন বিকল্প ব্যবস্থা নাই। কথা বলে না কেন? সবাইকে মুখে কথা বলতে হবে, মাথা নাড়লে হবে না। কারণ এই মাঠে আমার আরো একবার দাওয়াত হয়েছিল, জালেমের বাচ্চাগুলো আমাকে আসতে দেয় নাই। আজ সেই জালেমের বাচ্চারা কোথায়? তারা আজ নাই বাংলার মাটিতে। কথা বলেন ঠিক কিনা? কে যে কোন দিক দিয়ে পালাইছে আল্লাহ ভালো জানে। বাটি চালা দিয়েও খুঁজে পাওয়া যায় না। ঠিক না? সম্মানিত ভাইয়েরা, দু জাহান, এক জাহান হচ্ছে দুনিয়া, আর এক জাহান হচ্ছে আখিরাত। এই দুই জাহানে যদি আপনি নিরাপত্তা পেতে চান, নিরাপত্তাহীনতায় যদি না ভুগতে চান, আরামে শান্তিতে জীবন যাপন যদি করতে চান, চোর ডাকাত বাটপার মদারু সুদারু জেনাকার এদের হাত থেকে যদি বাঁচতে চান, তাহলে কোরআনের সমাজ বাংলাদেশে কায়েম করতে হবে। রাজি আছেন আমার সঙ্গে? আর একবার দেখতে চাই কারা কারা রাজি আছেন, দু হাত তুলে দেখাও। কবুল করুক, জোরে করে আমিন। বিশেষ করে যুবকদের বলছি, যত লড়াই হয়েছে 1971 থেকে শুরু করে নিয়ে 24 ও 25 সাল পর্যন্ত, আল্লাহর দ্বীন এই বাংলাদেশে কায়েম করতে হলে এর চেয়ে ডাবল লড়াই করতে হতে পারে। বুঝতে পেরেছেন? লড়াইয়ের ময়দানে রক্ত বিলিয়ে দিতে হতে পারে, জান কোরবান দেওয়া লাগতে পারে। জান দেওয়ার মতো শক্তি ও সাহস মনোবল আছে তো?
যদি থাকে তাহলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। আর যারা কোরআন বিরোধী, ইসলামের বিপক্ষে যারা কাজ করে যায়, এরা যতই ষড়যন্ত্র করুক, এদের মনের আশা জীবনেও পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাগুয়া উত্তরপাড়া মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আজকের এই বিশাল ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মসজিদকে কেন্দ্র করে এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল, এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরের ময়দানের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, দূর দারাজ থেকে আল্লাহর কোরআন শোনার জন্য যতটুকু পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কিরাম, মুস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কুচি কাচারা, দূরে অবস্থানরতা পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আসলে আলোচনার সাউন্ড যাচ্ছে, ততদূর পর্যন্ত আমি আর একবার সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি আমার প্রতি রাগ করছেন নাকি? এত ধীরে নিলে হইবে? সম্মানিত বন্ধুগণ, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের শুকরগুজার হতে যাচ্ছি, তার মানে প্রশংসা স্বীকার করতে যাচ্ছি যে মহান আল্লাহ বাংলাদেশের সবচেয়ে একটা বড় জালেম হাসিনা থেকে আমাদের বাঁচাইছে। কথা বলে না কেন? এদের নামটা জোরে সরে অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, জোরে সরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সারা পৃথিবী সকল নেতা আর নেত্রী এবং সব সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী নেতা, এদের আদর্শ আর সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, বিশ্বনবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। সেই রাসূলের প্রতি সংক্ষেপে দরুদ পড়ছি, আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার বলেন না কেন? আরো জোরে বলেন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা করার প্রথমে বলছি যে ইস্যু চলে গেছে, ও নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন? নতুন যে বিষয় পরিস্থিতি এবং বহির্বিশ্বের অবস্থা, তা নিয়ে আমাদের কথা বলতে হবে। কথা বলে না কেন? অতএব কোরআন বলার আগে আপনাদের বলছি, আজকে কোনো ভূমিকা হবে না, সরাসরি আমরা কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে আলোচনা শুরু করব। 2 থেকে 2.5 অথবা 3, তারও বেশি সময় আমি কথা বলতে পারি, যেহেতু 2টা মাহফিলের আলোচনা যেখানে করতে হবে। কথা বলে না কেন? মনে পড়েছে বিগত সময় আসতে যায়নি একটা প্রোগ্রাম, আর আজকের একটা, দুটারে যোগ করলে কত হয়? হ্যাঁ, তাহলে এটা মাথায় রেখে 2টা মাহফিলা যেখানে করবো আমরা, ঠিক আছে? 2টা তাফসীরের ময়দান যেখানে অনুষ্ঠিত হচ্ছে, সেটা মাথায় রাখবেন। আর আলোচনার আগেই আপনাদের বলছি, যতক্ষণ পর্যন্ত বক্তা শ্রোতার কথোপকথন হবে, বক্তা শ্রোতারে প্রশ্ন করবে আর শ্রোতাও বক্তারে প্রশ্ন করবে, এভাবে কথোপকথন, আলোচনার ভাব আদান প্রদান চলবে যতক্ষণ আজকের আলোচনায় বক্তব্য চলবে, ঠিক ততক্ষণ। রাজি আছেন তো? থাকতে পারবেন? ধৈর্য হারা হবেন না তো? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আরো জোরে বলা লাগবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ
নাফাসাতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সবাই যদি আওয়াজ দেয় তাহলে এতটুকু আওয়াজ হয়? সবাই একটু বলেন তো আল্লাহু আকবার। একটু আমার মতো করেন তো, গলা ঠিক করেন, কাঁসা দেন, একটু নড়াচড়া করেন তো, ঠিক আছে? এবার জোরে বলেন তো আল্লাহু আকবার, এইভাবে বলেন, ঠিক আছে? সম্মানিত ভাইরা, মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 208 নম্বর আয়াত, মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। কুমিল্লাবাসী, শয়তান আপনাদের বন্ধু হয় নাকি শত্রু? বন্ধু কার কার হয় একটু হাত তুলে কেউ আছে? এবার দেখি তো শয়তান কার কার শত্রু হয়? লিল্লাহি তাকবীর। দেখেন তো কে হাত তোলে নাই, তার বন্ধু হয় নাকি শয়তান? আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে যাও, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। সম্মানিত ভাইরা, আপনারা কি বর্তমান ইসলামকে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন? কথা বলেন না কেন? আমি যে আপনাদের জিজ্ঞাসা করতেছি, আপনারা কি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন? কোথায় আপনি পরিপূর্ণভাবে প্রবেশ করলেন? সম্মানিত ভাইরা, সমাজ জীবনে কি ইসলাম চলে? ব্যক্তি জীবনে কি ইসলাম এখন চলে? রাষ্ট্র জীবন কথা বাংলাদেশে কি বর্তমান ইসলাম রাষ্ট্রীয়ভাবে চলে? ইন্টারন্যাশনাল জীবনে অর্থাৎ সারা বহির্বিশ্ব কিভাবে আপনি চলবেন, সেখানে কি ইসলাম চলে? তাহলে বোঝা গেল ইসলাম শুধু মুখ দিয়া মেনে নিয়েছেন, পরিপূর্ণ মানতে পারেন নাই। এ যেন এক অপরিপূর্ণ ইসলাম মেনে আমরা চলেছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, পরিপূর্ণ ভাবে প্রবেশ করো ইসলামে। পরিপূর্ণ কারে বলে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কি? কথা বলে না যে ইসলাম কি? আপনাদের আমি জিজ্ঞাসা করি, উত্তর দিতে হবে সঠিকভাবে। ইসলাম আসলে পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? পরিপূর্ণ। আল্লাহ মানতে বলেছেন পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? পরিপূর্ণ। আপনারা বর্তমান পরিপূর্ণ মানছেন নাকি অপরিপূর্ণ? অপরিপূর্ণ। এই অপরিপূর্ণ অবস্থায় যদি আপনি মরে যান, এই অবস্থায় যদি আপনি কবরে চলে যান, তাহলে আপনি অপরিপূর্ণ ইসলাম মেনে কবরে চলে গেলেন। এই অবস্থায় যদি আপনি কবরে চলে যান, জান্নাত পাওয়ার কথা নাকি জাহান্নামে যাবেন? কথা বলে না কেন? জাহান্নামে কারা কারা যেতে চান দু হাত তুলে দেখান। কেউ আছে? নাকি জান্নাত পেতে চান? জান্নাত পেতে চান? কারা কারা চান দেখেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত ভাইরা, ছোট্ট সামান্য একটা মশার ভয়ে আপনারা কোথায় লুকান? কথা বলে না কেন? কোথায় লুকান আপনারা? তো সে মশারির ভিতরে আপনারা পরিপূর্ণভাবে ঢুকে যান নাকি অর্ধেকটা ঢুকে যান? খাবারের সময় আপনারা পরিপূর্ণভাবে খান নাকি অর্ধেক খেয়ে আসেন? পরিপূর্ণ। টয়লেটে, বাথরুমে, ওয়াশরুমে যখন যান,
তখন আপনি পরিপূর্ণভাবে করে বের হন নাকি অপরিপূর্ণভাবে করে বের হয়ে আসে? আপনি টয়লেটে যাওয়ার সময় সেখানেও পরিপূর্ণ করলেন, খাবারের সময় আপনি আপনার গোডাউনটাকে পুরোপুরি লোড করে নিয়ে ঢুকালেন, এরপরে সঞ্চয়টা মশার ভয়ে আপনি মশারির ভিতরে অর্ধেক না ঢুকে বরং পরিপূর্ণভাবে পুরাপুরি আপনি ঢুকে যান। তার মানে সব জায়গায় পরিপূর্ণভাবে মেনে চলে, শুধু পরিপূর্ণ মানেন না ইসলাম। ইসলাম পরিপূর্ণ মানে সম্মানিত ভাইরা, এই ইসলাম, এই মহাগ্রন্থ আল কোরআন সাধারণ কোন বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনে নামাজের কথা আছে বলেই কিন্তু আপনারা নামাজ আদায় করেন, সেই কোরআনে যাকাতের কথা আছে বলেই আপনারা যাকাত দেওয়ার চেষ্টা করেন, এখানেই রোজার কথা আছে বলেই রোজা রাখেন, এই মহাগ্রন্থে হজের কথা বলা হয়েছে বলেই আপনি হজ করেন, এই কোরআনে এই ইবাদত বন্দেগীগুলোর কথা বলা হয়েছে বলে আপনি করেছেন। সেই কোরআনে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনটা কেমন করে চলবে সেই কথা কি আল্লাহর কোরআনে বলা হয় না? বলা হচ্ছে কি হয় নাই? তো বলা হয়েছে, মানতে পারছেন না কেন? বলা হয়েছে আপনি মানতে পারলেন না কেন? আমার প্রিয় ভাই, এই বাংলাদেশে 1971 সাল থেকে 2024 এবং 25 সাল পর্যন্ত এ বাংলাদেশে আমরা বাপের শাসন দেখেছি, বেটির শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, এর সামুড়ো শাসন দেখেছি, বহু নেতা নেত্রীদের শাসন দেখা শেষ। এখন শুধু আগামী দিন কোরআনের বাংলাদেশ। এটা দেখছেন না? কোরআনটা দেখছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যদি দেশে চালু হয়ে যায়, এই কোরআন দ্বারা যদি সমাজ চালু হয়, এই কোরআন দ্বারা যদি ব্যক্তি জীবন চলে, সে কোরআন দিয়ে যদি রাষ্ট্র জীবন চলে, তাহলে শুনে নাও মহান আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ তাআলা বলেন এই কোরআন দ্বারা যদি সমাজ চালু হয়ে যায়, দেশ যদি চলতে থাকে, আর এই কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, ইমানদারেরা এই চেয়ারগুলো পাওয়া মাত্রই, পরহেজগার মানুষগুলো চেয়ারগুলোতে বসা মাত্রই প্রথম যে অধিবেশনে বিলটা চালু করবে, যে আইনটা চালু করে দেবে, সেই আইনটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা লাগবে। নামাজের আইন আছে? আছে? কোন জায়গায় আছে নামাজের আইন? আছে দেশে? কথা বলে না যে আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাউজ যাকাত। ইমানদাররা কোরআন দিয়ে যদি সমাজ চালু করে ফেলে, তাহলে 2 নম্বর যে আইনটা চালু করবে, সে আইনটা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। নামাজের বিল চালু হয়ে যাবে, রাষ্ট্রে নামাজ পড়তে হবে, যারা এই দেশে থাকে তাদের বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, আর যারা নামাজ আদায় করবে না
তাদেরকে প্রশাসনিক ভাবে অর্থাৎ পুলিশ দিয়ে ওদের গ্রেফতার করে 72 ঘন্টা নফল নামাজ পড়া তার জন্য একটা শাস্তির ব্যবস্থা করা হবে। কি করা হবে? 72 ঘন্টা 10 মিনিটে ফরজ নামাজ পড়া ভালো নাকি 72 ঘন্টা অর্থাৎ 3 দিন ধরে নফল নামাজ পড়া তার জন্য শাস্তি? এটা ভালো। কথা বলে না কেন? কথা না বললে তো সমস্যা হয়। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর বিধান হচ্ছে এই দুনিয়ায় ইমানদারের কাজ হচ্ছে 4টা। কয়টা কাজ? 4টা কাজ। প্রথমটা হচ্ছে নামাজ, দ্বিতীয়টাই হচ্ছে যাকাত। বাংলাদেশের যতগুলো নেতা নেত্রী আসলো আর গেল, যত ব্যক্তি এসেছে, কেউ কি বাংলাদেশে নামাজের আইনটা চালু করছে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছে? তার মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হবে যারা, এই 4টি কাজ করবে তারা। এই 4টি কাজ যদি তারা করে তাহলে বুঝে নিতে হবে ওই মানুষগুলো হচ্ছে ঈমানদার। আরে 4টি কাজের কোনো একটিও যদি তাদের দ্বারা চালু না হয় তাহলে বুঝে নিতে হবে ওরা ঈমানদার নয়, ওরা হচ্ছে পাক্কা বেঈমান। ওরা কি হবে? বেঈমান হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথমটা হলো নামাজ, দ্বিতীয়টা হলো যাকাত। দেশে নামাজের বিধান নাই, যাকাত ভিত্তিক অর্থনীতিও চালু নাই। আছে নাকি? আছে? নাই। আপনি বাংলাদেশ ব্যাংকে কি যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? কৃষি ব্যাংকে আছে, জনতা ব্যাংকে আছে, রূপালী ব্যাংকে কি আছে, ডাচ বাংলা ব্যাংকে কি আছে? এমন একটা ব্যাংক আপনি দেখাতে পারবেন না যেখানে যাকাত ভিত্তিক অর্থনীতি আছে। বরং ওই ব্যাংকগুলোর ভিতরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না করে ইংল্যান্ডের ইহুদির বাদশারা তৈরি করেছে। ইহুদিরা এই দুনিয়াতে চালু করে দিয়েছে সুদ। সেই সুদের সিস্টেম সারা দুনিয়ায় ভরে গেছে। এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, নামাজের আইন চালু করতে হবে। 3 নাম্বার হলো ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের জন্য নির্দেশ করা লাগবে। ভালো কাজ করার জন্য কি কেউ নির্দেশ করে? এই যে 16-17টা বছর চলে গেল, যারা নামাজ পড়ে আর যারা ইমানদার হয়ে চলার চেষ্টা করে, ওদের নানান কায়দায় জামাত শিবির বানায়া জেলে ঢুকাই দিচ্ছে। ঠিক না বেঠে? ওই নামাজ পড়লেই বেটা জামাত শিবির। আল্লাহ বলে যে ওরা ভালো কাজে উৎসাহিত করবে, বরং এদের কাছ থেকে দেখা গেল নামাজ পড়লেই তারা অপরাধী বানায়া জেলে ঢুকাই দিচ্ছে। এটা ভালো কাজ। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মহান আল্লাহ তাআলা বলেন, ওরা খারাপ কাজে বাধা দিবে। 4 নাম্বার। এই 4টা কাজ হচ্ছে ঈমানদারের কাজ। তো আপনারা ঈমানদার না বেঈমান? আপনারা ঈমানদার না বেঈমান? আপনাদের বলছি কুমিল্লাবাসী, আপনারা ঈমানদার না বেঈমান? ঈমানদার যদি হয়ে থাকেন, এই 4টা কাজ যে আপনাকে চালু করতে বলছে মহান আল্লাহ, সে কথা কি আপনি ভুলে গেছেন? সে কথা ভুলে গেছেন? সেটা আপনি মাথায় রাখলেন না। আপনি কিভাবে ঈমানদার হয়ে জান্নাত পাবেন আমাদের বোঝা। সম্মানিত ভাইয়েরা, যদি দেখো এই 4টা জিনিস এই দুনিয়ার জমিনে চালু না থাকে তাহলে বুঝতে হবে একটা বিষয় এই দুনিয়ার জমিনে চালু আছে, সেটা হলো মালাত। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু عزة أهلها أذلة وكذلك يفعلون। মহান আল্লাহ তাআলা বলেন, যদি দেখো এই 4টা কর্মসূচি দুনিয়ায় চালু না থাকে
তাহলে বুঝতে হবে ইমানদাররা নাই, পরহেজগাররা নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, সমাজে চালু আছে জালেমের রাজনীতি। কি চালু আছে? সমাজে জালেমদের বিস্তার, সমাজে জালেমরা দাপট ও আধিপত্য দখল করে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ায় সবচেয়ে দুটি জিনিস গুরুত্বপূর্ণ, সবচেয়ে দুটি জিনিস গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো দেশের আইন, দুই নম্বর হলো নেতৃত্ব। এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যত পয়গম্বর পাঠিয়েছেন, সব পয়গম্বরকে একটি কথা বলা হয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। বলা হয়েছে কওমের মানুষগুলোকে বলো, দেশের মানুষগুলোকে বলো, জনপদের মানুষগুলোকে বলে দাও, ইবুদুল্লাহ, আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহান আল্লাহ। যখন এই পৃথিবীতে নবী আর রাসূলরা এসে বলেছেন আইন চলবে আল্লাহর, আর আল্লাহর পক্ষ থেকে আমি নবী হয়েছি, নেতৃত্ব মানা লাগবে আমার, এই দুটি কথা বলার অপরাধে দ্বন্দ্ব শুরু হয়েছে। এই দুটি কারণে পৃথিবীতে মারামারি, এই দুটি কারণে রক্তক্ষয়ী যুদ্ধ, এই দুটি কারণেই কিন্তু জিহাদ করতে হয়েছে। এই দুটো বিষয়ের কারণে মারামারি জান দিতে হয়েছে। দুইটা কারণেই পৃথিবীতে মারামারি ছিল, আজও আছে, কিয়ামত যতদিন হবে না এই দুইটা কারণে লড়াই হবে, থামবে না। আল্লাহ বলেন দুনিয়ায় আমার আইন চালু করে দাও, আমার মতো দর্শ দিয়ে চলো, আমার হুকুম দ্বারা তোমাদের চলতে হবে। আর এই দুনিয়ার কিছু মানুষ আছে নিজের আইন, বাপের আইন, বউয়ের আইন, স্বামীর আইন চালানোর জন্য সর্বাত্মক মরিয়া হয়ে লেগেছে। এই দুনিয়ায় মানুষের আইন দ্বারা, এই জমিনে মানুষের হুকুম দ্বারা শান্তি আসবে না। এই পৃথিবীতে নিরাপত্তা মানুষ দিতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শান্তি যদি পেতেই হয়, নিরাপত্তা যদি পেতে হয়, একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই দুনিয়ায় ওহীর মাধ্যমে যে গ্রন্থ নাজিল হয়েছে, সেই গ্রন্থের আইনগুলো আপনার আর আমার মানা লাগবে। আজও বাংলাদেশি 50টা 52-53টা বছর ধরে কেউ কোরআনের পক্ষ নিয়ে কথা বলেছে, আবার কেউ কোরআনের বিপরীত আইন চালু করে দিয়েছে। মহান আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতর পুরোপুরি ভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না। তার মানে এই মহাগ্রন্থ আল কোরআনের বাণীর বাইরে যত মত দর্শন তৈরি হবে, সবগুলোই হচ্ছে শয়তানের তৈরি করা। এই দুনিয়ায় আজ শয়তান রাজত্ব করছে, একদিকে আল্লাহর আইন আর ভিন্ন দিকে শয়তানের আইন। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ায় মহান আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্যই প্রিয় নবীজি এই দুনিয়ার ময়দানে এসেছিলেন। তিনি এসে যখন কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন, ওখানেই বললেন, এই যে লাত এবং মানব উজ্জা হবল, হতার বৃদ্ধ মহাসুনিদ্রা, আল্লাহ দোস্তং শ্রেষ্ঠং পরাবর্তং আল্লাহ মুহাম্মদ কান ইল্লাল্লাহ, তানমান কিরণ বৃদ্ধি শনার্থ মুফতা। আইন শুধুমাত্র একজনের মানতে হবে,
এই লাখ মানব মুদ্রা ভবন এগুলো তোমাদের অরিজিনাল খোদা নয়, এগুলো হচ্ছে খোদা। এরা আইনদাতা নয়, এরা বিধানদাতা নয়, এরা হুকুমদাতা নয়, এরা পারমিশন দাতা হতে পারে না। হুকুমদাতা পারমিশন দেওয়ার মতো একজন আছেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ। এই কথাটা শুধু বলেছে দুনিয়ায়, কাবার মাটিতে দাঁড়িয়ে আল্লাহর হাবিব যখন বললেন, সঙ্গে সঙ্গে মক্কার মুকাররমায় ব্যাপক ষড়যন্ত্র হলো, নবীজির বিরুদ্ধে কঠিন এক ষড়যন্ত্র শুরু হলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নতুন দিন নতুন ধর্মের প্রচারক ও আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে চায়। আর আমাদের বড় বড় খোদা, আমাদের বড় বড় স্রষ্টাদেরকে সে মানতে চায় না। না, কখনোই তার ছাড় দেওয়া যায় না, যেভাবেই হোক মুহাম্মদকে প্রতিরোধ করা লাগবে। এই বাংলাদেশে পিরোজপুরের সন্তান মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইফি রাহিমাহুল্লাহ এই বাংলাদেশি 40টা বছর 42টা বছর এই কোরআনের কথা শোনালেন, বোঝালেন, তাফসীর করে মানুষের সামনে প্রস্ফুটিত করে দিলেন। জাতির মানুষ তখন তারে বলতো কলিজার টুকরা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আর যখন উনি বলেছেন আইন চলবে আল্লাহর আর নেতৃত্ব চলবে মুহাম্মাদের, এই রাষ্ট্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে, কোরআন দিয়া দেশ পরিচালনা করা লাগবে, তখনই উনি হয়ে গেলেন বড় রাজাকার। কেন চোখের সামনে কি দেখেন না? আপনাদের কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি যখন মানুষকে কোরআন বোঝাতো, বলতো, শুনতো, আগে যখন 30 থেকে 40 হাজার মানুষ হতো, তখন তিনি কোরআন বোঝাতেন, লাবণ্য মই চেহারার মানুষ, কত সুন্দর বক্তব্য দিতেন, মানুষকে মডিফাই করতে পারতেন। তখন জালেমরা বুঝতে পেরেছে ওই ইসলামের সমাজ ব্যবস্থার কথা বলবে। যখন তিনি বলেছেন এই কোরআন দ্বারা সমাজটাকে যদি পরিচালনা করা যায়, তাহলে সমাজে দুর্নীতি হবে না, চুরি ডাকাতি হবে না, রাহাজানি হবে না, খুন খারাপি হবে না, কেউ কারো সম্পদ লুটতরাজ করবে না, জেনা ধর্ষণ ইফটিজিং হবে না, তখন এই মানুষটা আর দেশে থাকতে পারে না। ঠিক এই রকমের পরিস্থিতি ছিল আল্লাহর হাবিবের সময়, যখনই তিনি বলেছেন মুদুল্লাহ, আইন চলবে আল্লাহ, বিধান চলবে আল্লাহ, হুকুম চলবে আল্লাহ, তখনই বিরোধিতা শুরু হয়েছে। কথা বলে না কেন? তখনই বিশ্ব নবীর বিরোধিতা হলো। আল্লাহর হাবিবকে বিনা কারণে অকারণে অহেতুক ওই সময় মক্কার মাটিতে শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে একটি বছর না প্রায় 3.5 বছর জেল খাটিয়েছিল যারা, এই বাংলাদেশে 16-17টা বছর আলেমদের জেল খাটিয়েছে ঠিক তারা। আপনি ভালোভাবে একটু অনুসন্ধান করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদাররা 4টা কাজ চালু করে দিবেন। যদি দেখো এই 4টা কাজ চালু না হয়, এই 4টি কর্মসূচি দেশে বাস্তবায়ন না হয়, তাহলে বুঝতে হবে সেই সমাজে ইসলাম বা ইমানদারেরা নাই, আছে শুধু বেঈমান। কথা বলে না কেন? আছে শুধু বেঈমান। ওরা ভিতর দিকে গাছ কাটে ভাই, ওপরে দেয় পানি, ওরা সবাই ওই বিদেশি দালাল আমরা চিনি রে, দালাল আমরা চিনি। আবার দালালিতে বেগুজ মাছি, দেখো দালালিতে বেগুজ মাছি বসেছে নাকের ডগায়, কইতে গেলে লজ্জায় মইরা যায়, তোরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। এরা সবকিছু জানে বোঝে, অথচ কোরআন ও ইসলামের বিরোধিতা করে। বাংলাদেশের রাজাকার
আর মৌলবাদীর ব্যবসাটা করে খাইলো হাসিনা 16-17 বছর। এই কথা বলে বলে দেশের মানুষ ও আলেম সমাজকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে। এখন থেকে আমাদের পাশের বন্ধুরা, আমাদের নিকটবর্তীরা, এরা এখন আমাদেরকে ধর্ম ব্যবসায়ী রাজাকার বলার চেষ্টা চালাচ্ছে। কথা বলছে না কেন? তার মানে তাদের দৃষ্টিতে যখন করেছে লাখো লাখো মানুষের ঢল, এখন ইসলামী জনতারা ইসলাম প্রতিষ্ঠার জন্য একাতারে কাতার বন্দী হয়ে যাচ্ছে। সম্ভবত চেয়ার মনে হয় আর পাবো না রে, ইসলাম পন্থীরা মনে হয় প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলে না কেন? এই যে রাগে ক্ষোভে প্রতিহিংসায় কলিজা ফাইটা সুচির হয়ে যায়, ঠিক না? ঠিক এইরকম মানুষ ছিল বিশ্বনবীর বাসার পিছনে, মানে একটি দেয়াল ছিল, সেই দেয়ালের পিছনের বাড়ির লোকটা, সামনের দেয়ালের যে মানুষ তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর পিছনের দেয়ালের পিছনে যে বাড়ি সেই মানুষ হচ্ছে আবু লাহাব, সেই লোকটা। কথা বলে না কেন? আপনি জানেন অনেক মানুষের কলিজা ফাইটা যায় যখন ইসলাম প্রতিষ্ঠা হয় এবং সমাজের মানুষেরা ইসলামী শাসন ব্যবস্থা চায়, তখন ওদের বেশি ভালো লাগে, ওদের মেজাজ গরম হয়ে যায়। সেই বিষয়ের উপর আলোচনা চলবে। তো আপনাদের যে উঠাউঠি দেখছি আমি, তা দেখে তো মানসিক ভাবে আমি ভেঙে পড়ে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, 5টা মানুষ যদি থাকে এরপরে আলোচনা চলছে। আলোচনা তো কিছুই হচ্ছে না, এমনিতে বলতেছি আর কি, লাইন গুলো ঠিক করতেছি, কোন দিক দিয়ে গাড়ি চালাবো, কথা বুঝতে পেরেছেন? তবে গাড়ি সম্ভবত চালাবো সমাজ ব্যবস্থায়, ইসলামী সমাজ ব্যবস্থায় কোরআনের ভূমিকা কি, এই বিষয়ের উপরে আলোচনা হবে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই ইসলামের বিরোধিতা কি শুধু আজ এই 2025 সালে, নাকি আজ থেকে 1500-1600 বছর আগেও হয়েছে? মক্কায় যেমন ব্যাপকভাবে দাওয়াত হলো, কেউ বিরোধিতা করে না, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পিছনের যে মানুষটা, মানে দেয়ালের পিছনে যার বাসা, এই মানুষটা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। আবু জাহেল কিন্তু মক্কার অনেক বড় একজন লিডার পারসন, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগীরা, এরা অনেক বড় বড় লিডার ছিল, কিন্তু এদের বিরুদ্ধে কোন পরিপূর্ণ সূরা নাযিল হয় নাই। এই আবু লাহাব বড় কোন নেতা ছিল না, তেমন কোন বড় লিডারও ছিল না, ওর নেতার স্যান্ডেলও বাঁচিল, অথচ এর বিরুদ্ধে কোরআনের একটি সূরা নাযিল হয়ে গেছে। বাংলাদেশে বড় বড় নেতাদের কোন সমস্যা নাই, কিন্তু যেগুলো তেলা পোকা, বাদুর, শামসিকা, এদের জ্বালা জীবন অতিষ্ঠিত হয়ে যায়। সম্মানিত ভাইরা, ঠিক এইরকম একজন তেলা পোকার কথা বলবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনের মহা দায়িত্ব ব্যাপকভাবে প্রচার ও প্রসার শুরু করে দিলেন। কাবার বাড়িতে বড় লিডার পারসেনরা বিরোধিতা করার আগেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পিছনে যে মানুষটা, ওর নাম হলো আবু লাহাব, সে বেশি বিরোধিতা করেছে।